সবচেয়ে ক্ষমতাশালী নীতা আম্বানি ফরচুন ইন্ডিয়ার তালিকার শীর্ষে নীতা আম্বানি। সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকায় নীতা আম্বানি। রিলায়েন্স ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারপারসন নীতা আম্বানি। রিলায়েন্স ফাউন্ডেশনে উপকৃত প্রায় 3 কোটি শিশু। ফাউন্ডেশনের ইতিবাচক প্রভাব 10 কোটি মানুষের ওপরে। আসি পরবর্তী খবরে। কেষ্টহীন মমতা। মমতার হাত ছাড়লেন কেষ্ট। নব তৃণমূলে অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতকে জেলা সভাপতি ঘোষণা নব তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন, বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। আর জেলা সভাপতির দায়িত্ব পেয়ে নব তৃণমূলকে ধন্যবাদ অনুব্রতর। চোর ডাকাত আইপেক সে দলটাকে শেষ করে চলে গেল, আর মানুষ চিনতে ভুল করলো। যাকে মন তাকে টিকিট দিয়ে দিল, তাই বলে একটা দল চলে। এই দলটা তৈরি করেছে মমতা ব্যানার্জি। ওর বোঝা উচিত ছিল আমার বাড়িতে গার্জেন দল যারা খেটে তৈরি করলো তাদেরকে ভুলে গেল। এই দলটা আজকে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিদিকে জানিয়েছেন যে আপনি ঋতব্রত ক্যাম্পে চলে গেলেন? আমি কেন জানাবো? দিদিকে যখন আমি জেলে ছিলাম তখন আমার নাম করেছে, 24 আমার নাম করে ভোট করেছে। আমার কি অন্যায় আমাকে জেলা সভাপতি সরালো? কাজলও তো একই সঙ্গে ঋতব্রত শিবিরে রইল, কিন্তু ও তো এবার বিধায়ক হয়ে গেল। বিধায়ক হয়ে গেল, তার ক্ষতিও হলো। মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন। তারপরেও কে কোন দিকে যাচ্ছেন, যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন।